গেট লাগান। বন্ধুগণ, প্রথমে শুকরানা আদায় করছি সৃষ্টিকর্তার কাছে যে আমাদের নেক হায়াত দান করেছে বাপ ছেলেকে এবং সুস্থতা দান করেছেন সে। জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি আমরা বাপ ছেলে। থ্যাঙ্কস গড। সেই সাথে সিঁড়ি দিয়ে নামছি। আমার আরেক ভাইটিয়া জাফরুল্লাহ নাম, পাঁচতলায় থাকে আমারই বাসাতে। মাশাল্লাহ, সেও নামাজ পড়তে যাচ্ছে, জুম্মার নামাজ দেখেন আপনারা তাকে। সিঁড়ি দিয়ে নামছি আমরা বাপ ছেলে। আজকের শুকরানা আদায় করছি যা একটু ভিন্নতা বলে বাসার গেট থেকেই শুরু করলাম ভিডিওটা। অন্ধকার লাগছে সিঁড়ি দিয়ে নামছি বলে। বন্ধুগণ, আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, দয়াময় অদ্বিতীয় সৃষ্টিকর্তা, সে কি না পারে, কি না করে, কত না ভালোবাসে তার এই মানব জাতিকে, সেটার প্রমাণ গতকাল রাতেই পেয়ে গেছি আমরা। তা যা দিনের বেলায় এই বৃষ্টির জন্য তারই প্রিয়, তারই পছন্দের, তারই শ্রেষ্ঠ মখলুকাত মানুষ কেঁদে নামাজ পড়ে বৃষ্টি চেয়েছিলেন আল্লাহর কাছে। সে দিয়ে প্রমাণ করে দিয়েছেন তা যে সত্যি আল্লাহ দয়ালু, আল্লাহ মহান, আল্লাহ কাউকে নিরাশ করে না, ফিরিয়ে দেয় না কাউকে। যে যা চায় সবই পায়। এতটা মহান সৃষ্টিকর্তা যে, সেটা প্রমাণ ইতিপূর্বে আরও বহুবার আমরা দেখেছি এবং দেখিয়েছে আমাদেরকে সে। তারপরও আমরা কতটুকু পরিবর্তন হয়েছি আই ডোন্ট নো, বাট আমি জানি না, আমার বোধগম্যে আসে না আমি কি বলতে চাচ্ছি। আপনারা ভিউয়ার্স, সম্মানী বন্ধুগণ বুঝতে পারছেন তা, যে এই বিগত 3-4 বছর আগে করোনা নামক একটি মহামারী দান করেছিল সে আমাদেরকে, যা কেবলমাত্র হাঁচি, কাশি, ঠান্ডা, জ্বরের মতো একটি অসুখ শুধু দিয়েছিল না, সে ওষুধ তাতে মরে এই মহামারী আকার ধারণ করে এবং সেখান থেকেও সে আমাদের মুক্তি দান করেছে। যাই হোক বন্ধুগণ, এই মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি কতটা দয়ালু সেটা আমরা কখনই ভাবি না, অনুভব করি না। ক্ষণিকের জন্য কিছুটা বুঝলেও পরক্ষণ আমরা সেটা ভুলে যাই এবং ভুলে যে আমাদের সেই কুকর্ম, অপকর্ম যাই বলি, ভালো কাজও সাথে করি, আমাদের কাজে আমরা লিপ্ত হয়ে যাই সেইভাবে। আল্লাহ মাফ করুক প্রত্যেককে, হেদায়েত করার জন্য আমাদেরকে। সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে আমি হাজারো কোটিবার শুকরানা আদায় করি। পূর্বেও বহুবার বলেছি, সৃষ্টিকর্তা আমাকে দান করেছে যা, এটা সত্যিকার অর্থে বলার অপেক্ষা থাকে না। আমি চেয়েছি যা, সবটাই সে দিয়েছে আমাকে, কোনোটার থেকে সে নিরাশ করেনি। সে আমাকে দান করেছে পাঁচটি কন্যা সন্তান। অবশ্যই সে চেয়েছিলাম যে একটি শিশু সন্তান, একটি ছেলে দান করবে সে আমাকে, যে আমি তার হাত ধরে এভাবে মসজিদে নামাজ পড়তে যাব। ঠিক তেমনি করে প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার আজ 3 মে আমি নামাজে যাচ্ছি আমার সেই দান করা লাস্ট ওয়ান মাই সান আব্দুল্লাহ ওসমান শাফিদকে নিয়ে। থ্যাঙ্কস গড, তোমার দয়ার মহিমা, তোমার অসীম, তুমি অসীম রহমানের রাহিম, তুমি সর্বশক্তিমান। তুমি আজকের এই সুস্থতা দান করেছো বলে
আজকে নামাজে যেতে পারছি ছেলেকে নিয়ে। মাশাল্লাহ, প্রত্যেককেই তুমি সুস্থতা দান করো এভাবে, এবং সকলেই যেন সন্তানের হাত ধরে মসজিদে সালাত আদায় করতে যেতে পারে। যাই হোক, হে রাব্বুল আলামিন, তোমার কথা বলে শেষ করার মতো নয়। তুমি এক অদ্বিতীয়, বহুল প্রমাণ রেখেছ তুমি। আমরা তোমার প্রিয় বান্দা, চেয়েছি যা সবই পেয়েছি তা। গতকাল বৃষ্টি দিয়ে দেখিয়ে দিয়েছ সেটা। আমি আর আমার ভিডিওটি দীর্ঘায়িত করছি না। আবেগ আপ্লুত হয়ে কিছুটা কথা বললাম, যা অতটা যোগ্য আমি না। মন থেকে আসা কথা বলে ফেললাম। ভুল কোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুগণ। পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।